Hey everyone, this is me Jyoti. Hi. Jore, 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 jore. Hey everyone, good morning. কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। নতুন বছরে তোমরা সবাই পিকনিক করছো তো? আমরা এখানে পিকনিক করার পার্টনার না পাওয়ায় সবাই মিলে বেরিয়ে পড়লাম একটা লং রাইডিংয়ে। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে সকাল সকাল আমরা 4 জন মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না প্লিজ। আজকের ব্লগটা অনেক ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং হতে চলেছে, এন্ড পর্যন্ত দেখতে থাকো। শীতের সকালে 6:30-7টা নাগাদ আমরা বেরিয়েছি, আর এই ঠান্ডায় 5-6 ডিগ্রিতে টু হুইলারে চেপে পাহাড়ের হাওয়া খেতে খেতে যেতে যতটা আনন্দের মনে হচ্ছে না, তার থেকে দ্বিগুণ বেশি কষ্টের। প্রচণ্ড কষ্টে আমার হালাত খারাপ হয়ে যাচ্ছিল। তো কিছুক্ষণ পর 9টা-10টা নাগাদ যখন রোদ ওঠে তখন একটু আনন্দ হচ্ছিল, তার আগে তো আমার আওয়াজই বেরোচ্ছিল না মুখ দিয়ে। ঘুরতে যাওয়ার আগের দিন সন্ধেবেলায় আমরা রাইডন থেকে 2টো স্কুটি বুক করে নিয়ে আসি ঘুরতে যাওয়ার জন্য। আর এই ফার্স্ট টাইম আমরা 4 জন মিলে একটা অ্যাডভেঞ্চারিয়াস রাইডিংয়ে যাচ্ছি। অনেকটা এক্সাইটেড আর অনেকটা আনন্দ হচ্ছিল আমাদের সবার। অনেকে এমন আছে যাদের 4 হুইলারে ভমিটিংয়ের সমস্যা আছে বা পাহাড়ের রাস্তায় ট্যাক্সিতে ট্রাভেল করতে অনেক প্রবলেম হয়, তো তারা চাইলেই এই রাইডন থেকে বুক করতে পারো। আমি নিচে স্ক্রিনে তাদের নাম্বার আর কার্ডটা মেনশন করে দিচ্ছি। তোমরা যারা পাহাড়ে ঘুরতে আসার প্ল্যান করছো অবশ্যই রাইডন থেকে স্কুটি বা বাইক বুক করতে পারো, আর এরকম পাহাড়ের ভিউ দেখতে দেখতে একটা অ্যাডভেঞ্চারাস রাইডিংয়ের মজা নিতে পারবে খুব কম খরচেই। তো যেতে যেতে রাস্তায় একটা ছোট্ট ডলের সাথে দেখা হয়ে গেল। হাই আঙ্কেল। হাই। জুম ঘুরনো जाने भन्दैछ हौ। এই দুটো ওয়ার্ডই জান। অনেকটা রাস্তা আসার পর ওরা একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালো, আর আমারও বসে থেকে থেকে হাত পা যন্ত্রণা করছিল। আর এদিকে পাহাড় আর টি গার্ডেনের মাঝখানে আমরা, চলো তোমাদের ভিউটা দেখাই। তো একটুখানি রেস্ট নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম, কারণ দেরি করে লাভ নেই, কারণ মেন জায়গায় পৌঁছাতে এখনো অনেকটা টাইম লাগবে। আই নো ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে, কিন্তু কি করব বলো, এত সুন্দর ভিউ সামনে ক্যাপচার না করে পারলাম না। এই দেখো, আপনি দেখো ওরকম করলে ফোকাস নেবে না। সামনে এত সুন্দর পুরোপুরি ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেয়ে আমরা আবার দাঁড়িয়ে পড়লাম, আর এখানে দাঁড়িয়ে সবাই ফটো ভিডিও ক্লিক করা স্টার্ট করে দিয়েছে। বাবাই এখানে অমিত দাকে ভিডিও শুট করে দিচ্ছে। তো এখানে ফটো ভিডিও ক্লিক করা হয়ে যাওয়ার পর আমরা তেমেটি গার্ডেনে বসে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি। পাহাড়ে এসে ম্যাগি মোমো তো খাওয়াই হয়, আর এখানকার মোমো যা টেস্টি হয় সে তো সবাই জানে, এটার আর কি প্রশংসা করব। তাছাড়া নতুন একটা এখানকার খাবার ট্রাই করলাম, শেল রুটি আর সাথে আলুর দম। সিরিয়াসলি এটা খাওয়ার পর তো আমার ফেভারিট হয়ে গেছে।
পূজা করে নিয়েছি। এরপরে আমরা গান করতে করতে চললাম চারধামের উদ্দেশ্যে। তো বেশি দেরি না করে আর কোথাও না দাঁড়িয়ে ডাইরেক্ট ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি অনেক ম্যাপে খুঁজে খুঁজে আমরা চলে এসেছি চারধামের ভেতরে, বাবা সিদ্ধেশ্বর ধামের মন্দির। চলো তোমাদের আশেপাশটা দেখি, ঘুরিয়ে দেখাই। তো চলে এসেছি আমরা মন্দিরের ভেতরে, এটা মন্দিরের সামনে। এখান থেকে প্রায় দেখাই যাচ্ছে বাবা সিদ্ধেশ্বর ধামের মন্দির, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ। তো চলে এলাম আমরা মন্দিরের সামনে, আর এখানে যে যার মতন ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে, কাউকে দেখতেও পাচ্ছি না। আমি একা একাই ব্লগটা কন্টিনিউ করছি। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, খুব সুন্দর রোদ উঠেছে, খুব ভালো লাগছিল মন্দিরে এসে। বছরের প্রথমটা আমরা মন্দির থেকেই শুরু করলাম। বল কেমন লাগছে এসে? কতটা গাড়ি চালাতে কষ্ট হলো। সেই সকালবেলায় বেরিয়েছি আমরা প্রত্যেকেই ক্যামেরার সাই, ক্যামেরার সামনে কিছু বলে উঠতে পারি না। তো নতুন নতুন ব্লগিং স্টার্ট করেছি, তাই ভুলভ্রান্তি হচ্ছে, চেষ্টা করছি পারফেক্ট ব্লগ দেওয়ার। গ্যাংটক থেকে 82 কিলোমিটার দূরে এই সিদ্ধেশ্বর ধাম মন্দিরটি, আর নামচি থেকে 5 কিলোমিটার দূরে 16 ফুট পাহাড়ের চূড়ায় অবস্থিত। এখানে রয়েছে একটি 108 ফুট লম্বা শিবের মূর্তি ও 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিলিপি। এসো দেখাই কেন এই মন্দিরের নাম চারধাম। বাবা সিদ্ধেশ্বর ধাম মন্দিরের ভিতরেই রয়েছে জগন্নাথ, বদ্রীনাথ, দ্বারকা এবং রামেশ্বরমের পবিত্র মন্দির। এই 4টি মন্দিরকে নিয়েই এই সিদ্ধেশ্বর ধামের মন্দিরের নামকরণ করা হয়েছে চারধাম। এবং কিরোশেশ্বরের মন্দিরে একটি 18টি মূর্তি রয়েছে শিকারী অবতার শিবের। আর এখানের প্রধান আকর্ষণ হলো 108 ফুট লম্বা সুবিশাল শিবের মূর্তি। পর্যটকদের পাহাড় ঘুরতে আসার পাশাপাশি তীর্থস্থানেও পরিণত হয়েছে। হ্যালো গাইস, গাইসকে হাই বলে দাও সবাই। কালকে মেলের স্টোরেজ ফুল না গেলে বলছে মেলের আউট চলে গেছে। হ্যালো, মুখে বলো, দেখা যাবে। পরে ভয়েস পরে ভয়েসটা দিবে। হ্যাঁ, চশমাটা দাও তো। তারপর এখানে অমিতদের ইচ্ছা হলো একটু ব্লগ করবে, তো ব্লগিংয়ের সাথে সাথে আমাদের তিনজনের একটু হাসি মজাক স্টার্ট হলো। তারপর বাবা এখানে একটু ভিডিও বানাচ্ছিল, আর আমার ভিডিও করে দেওয়া কখনোই ওর পছন্দ হয় না, তো আবার ভাইকে দিয়ে বানানো স্টার্ট করলো। এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে। আরে ওটাকে নাড়াতে হয়, ভেতরেরটাকে। জোরে 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 জোরে।
একটা মজার বিষয় হলো এই ঘন্টাটাকে আমি অনেকক্ষণ ধরেই বাজাবো ভাবছিলাম, আর সবাই এসে সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল, তাই হয়ে উঠছিল না। তো শেষমেশ যখন ফাঁকা পেলাম তখন এসে বুঝতে পারলাম যে ঘন্টাটা কতটা ভারী, আমার হাতেও লাগলো আর পড়েও যাচ্ছিলাম, তোমরা তো দেখতে পেলে। তারপর হাসি মজার চক্করে ভুলেই গেছিলাম মন্দিরের ভেতরটা দেখতে। তো আমি আর বাবাই গিয়ে দর্শন করে আসি আর বাবার মাথায় জলও ঢেলে আসি। তারপরে এই মন্দিরের সামনে আমরা 4 জন রোদ পোয়াতে বসি আর এইখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাকে অনুভব করতে করতে কিছুটা সময় কাটাই। তারপর বেশি দেরি না করে আমরা বাড়ি ফেরার জন্য রওনা দিয়ে দিই, কারণ অনেকটা দূরে যেতে হবে আর সন্ধ্যের আগে পৌঁছাতে হবে, কারণ পাহাড়ি রাস্তায় একটু আলো থাকে না, অন্ধকার হয়ে গেলে খুব সমস্যা। তো আবার কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম। তারপর যেতে যেতে আমাদের খুব খিদে পেয়ে যায়, আর পাহাড়ি রাস্তা দেখতেই ভালো লাগে, আশেপাশে কিন্তু কোনো দোকানপাট থাকে না, খুব প্রবলেম হয়। তো আমরা আবার তেমিটি গার্ডেনে এসে কিছু খাওয়া দাওয়া করি। এই তেমিটি গার্ডেনে ফার্স্ট টাইম এসেছিলাম বাড়ির লোকের সাথে, মা বাবা বোনরা যখন এসেছিলো তখন। এই চা বাগানে দাঁড়িয়ে আমরা বোনরা মিলে সবাই মিলে রিলস বানিয়েছিলাম। যারা আমাকে ফলো করো তারা হয়তো দেখেছো আমার রিলস। তো খাবার অর্ডার করে আমরা এই ছাদের উপরে চলে এসেছি, আর এখানে যতক্ষণ না খাবার আসছে এরা সবাই মিলে ফটো ক্লিক করছে। তো বলতে বলতে খাবার চলেও এসছে। দুপুরবেলায় প্রচণ্ড সবার খিদে পেয়েছিল, কিন্তু এখানে ভাত রুটি অতটা ভালো বানাতে পারবে না কেউ বাঙালিদের মতো। তো ওদের স্পেশাল খাবারগুলোই আমরা খাচ্ছি, থুকপা মোমো এসবই। আর সত্যি কথা বলতে তেমিটি গার্ডেনের খাবার আমাদের খুব পছন্দ হয়েছে, কারণ অসাধারণ ছিল। তো আমরা আবার এক্সট্রা চাউমিন অর্ডার করি, তো কিছুটা পেট পূজা করি আর অনেকটা সময় কাটাই 4 জন মিলে। ভিডিওটা এডিট করতে বসে এই টাইম ল্যাপস ভিডিওটা দেখে আমার একটা কথাই মনে হচ্ছে যে এরকমভাবেই ঠিক আমাদের জীবনের গতিও ফাস্ট চলছে। সময় খুব তাড়াতাড়িই চলে যায়, শুধু থেকে যায় এই মেমোরিজগুলোই। তাই এভরি মোমেন্ট ম্যাটার্স ফর মি, বিকজ জীবনটা সত্যিই খুব ছোট, কারণ সুখ দুঃখ হাসি কান্না মজা সব কিছু নিয়েই জীবন। তো প্রতিটা দিন প্রতিটা মোমেন্ট নতুন করে সেলিব্রেট করো। তার মানে এই নয় যে আমার জীবনে দুঃখ কষ্ট নেই, ভালো সময় খারাপ সময় সবই আসে। সেসব নিয়ে ভাবতে বসলে রোজই আমায় কেঁদে ভাসাতে হবে। তো দুঃখ আসলে কেঁদে মন হালকা করে নিয়ে পরের দিন একটা স্মাইল নিয়ে আবার নতুনভাবে স্টার্ট করি। যাই হোক, আজকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আর আজকের 4 ধামের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়ি যাওয়ার পথে এত বড় একটা ল্যান্ডস্লাইড দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, তো আমার বর সামলে নিয়েছে। আর হ্যাঁ, তোমাকে বলছি ভিডিওটা যখন এত অবধি দেখলেই একটা লাইক করে দিয়ে যাও, খুশি হব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।